গাইস, তো রাখি পূর্ণিমার দিন আমরা যাচ্ছিলাম চন্দনবাটি। তো দেখুন, সাগরদিঘি পার হয়ে চন্দনবাটিতে নেমে পড়েছি। এরপর টোটো ধরে চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখি অনেকেই পুজো দিচ্ছিল। এই যে পুকুর, এই পুকুরে আমরা পা ধুয়ে পুজোর উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তো অনেকেই পুজো দিচ্ছিল, এরপরে আমরা দিয়ে দিয়েছিলাম। তার ইতিমধ্যেই দেখলাম যে পুরোহিত মশাই কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারকে এই মন্দির সম্পর্কেও বহু পুরনো তথ্য দিচ্ছেন। তো আমরাও একটু শুনলাম। এরপরে আমরা পা হাত পা ধুয়ে সব কিছু করে পুজো দিতে চলে এলাম। তো দেখুন মন্দিরের শিবটা কত বড়। এই শিবটা খুব জাগ্রত, নাকি এই পাশের মাঠ থেকে এই শিবটা উঠেছিল। তো আমরা পুজো দিয়ে দিয়েছি, সকলে একে একে পুজো দিয়ে দিলাম। এরপরে আমরা পাশেই একটি ছিল কালী মন্দির, এই পুকুরের পাশে। তো ওখানে পুজো দিয়ে দিলাম। চারিদিক সবুজ, বর্ষাকাল, ধানের রোয়া। তো এখানে পুজো দিয়ে দেওয়ার পর এখানে ছিল সেদিন রাখি পূর্ণিমা, তাই আমার ভাইজি আমার দিদির ছেলেকে রাখি পরিয়ে দিল। তো আমার ভাইজি বেশ আদরের সঙ্গে তার ভাইকে রাখি পরিয়ে দিল। এরপর ওর পিসিকেও রাখি পরিয়ে দিয়েছিল, আমার কাকিমাও পরিয়ে দিল রাখি। আমার ভাইপোর বেশ দুটো চকলেটও হয়ে গেল। ও বেশ খুশিই ছিল। তো এরপরে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আবার টোটো বলে দিয়েছিলাম, তো টোটো করে এবার আমরা বাড়ি যাচ্ছি। এই দেখুন কতটা গ্রাম্য পরিবেশ, এখনও মাটির বাড়ি আছে চারিদিকে, কিন্তু জায়গাটা অতি শান্তপ্রিয়। তো চন্দনবাটি মোড়ে চলে এসেছি, এবার বাস ধরে চলে যাব আমাদের নিজের গ্রামে। এরপরে নেমে পড়েছি আমাদের বাস স্ট্যান্ডে। কিছুটা হেঁটেই আমাদের বাড়ি। মাঝে পড়ে যাচ্ছে আমাদের হাই স্কুল, যেটা একেবারে রোডের উপরেই বাস স্ট্যান্ডে। তো এইটা আমাদের হাই স্কুল বিশাল বড়। এর সামনেই WBCS-এর জন্য কোচিং দেওয়া হয় সরকার থেকে। তো এটি শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য। তো এই WBCS কোচিংটি প্রায় 2022 সাল কি 21 সালে স্থাপিত হয়েছিল। দেখুন এখানেই কোচিং দেওয়া হয়। তো কিছুটা হেঁটে চলে এসেছিলাম, তাই আমার ভাইজি বলল চলো আখের রস খাওয়া যায়। তাই দেখুন কাকু আমাদের জন্য আখের রস তৈরি করছে। তো আমার ভাইজি প্রায় প্রতিদিনই আখের রস খায় এই গরমকালটাতে। তো আখের রসটা প্রসেসিংটা দেখুন কিভাবে তৈরি হচ্ছে, যারা কখনো দেখেননি। গ্রামাঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। তো এই কাকুটা প্রায় প্রতিদিনই আমাদের এখানে আসে। তো এরপরে আখের রস তৈরি হয়ে যাওয়ার পর লবণ, তারপরে লেবুর রস দিয়ে দিয়েছিল। আমি আবার চাইলাম, তাই আমাকে বলছিল বেশি লবণ খাওয়া ভালো না। তাই আমরা খেয়ে দিয়ে এবার একটু পরে আমাদের বাড়ি। তো বাড়ি পৌঁছে গিয়েছিলাম। বাই বাই। অনেক দিন পর এই ভিডিওটা দিচ্ছি। তো আপনারা প্লিজ যারা যারা দেখছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।